নফস ৪টি পর্যায়ভুক্ত: আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না এবং ওয়াহেদ। প্রত্যেক নফস বা মন তাহার সাধ্যানুসারে শুদ্ধিকর্ম করিয়া ক্রমশ মুক্তির দিকে অগ্রসর হইবে। ইহাই হচ্ছে আল্লাহ পাকের মনোনীত বিধান। যেই মন যেরূপ চিন্তা করে তাহাই তাহার উপরে বর্তায়, এবং যাহারা মোহে আকৃষ্ট হইয়া উহাকে মস্তিষ্কে জমা করিয়া রাখে, উহা তাহারই পূর্ণজন্মের বীজ হইয়া তাহাকে সৃষ্টিতে আবদ্ধ করিয়া রাখে। সেই জন্য সাধকগণ তাহাদের রবের নিকট প্রার্থনা করেন যেন ধর্মরাশির আগমনের উপর যেই সালাত তাহারা পালন করেন, তাহার প্রতি অবহেলার কারণে যদি ভুল ত্রুটি হইয়া যায়, তাহা দ্বারা যেন তারা ধরা খাইতে না হয়। বিষয়াদির আগমন ভুলিয়া থাকিলেই, অর্থাৎ ইহার উপর সালাত না করিলেই সেইগুলি সেরেক রূপে মস্তিষ্কে জমা হইয়া যায় এবং তার মাধ্যমেই মানুষ ধরা খাইয়া যায়। তাহারা আরও প্রার্থনা করিতেছেন যেন তাহাদের পূর্ববর্তী গণের উপর যেই রূপ দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হইয়াছিল, সেই রূপ কঠিন কর্তব্যের বোঝা যেন তাহাদের উপর চাপাইয়া দেওয়া না হয়, অর্থাৎ সমাজ শুদ্ধির এমন বোঝা যাহা পালন করা কঠিন হইয়া পড়ে। তাহারা আরও প্রার্থনা করিতেছেন যেন আগমনকারী বিষয়াদির বোঝায় মস্তিষ্ক বোঝাই হইয়া না যায়, যে বোঝা সরাইয়া ফেলা বা বহন করিবার শক্তি তাহাদের নাই, অর্থাৎ অতিমাত্রায় বস্তু মোহের ঝামেলায় যেন পড়িতে না হয়। তাহারা স্নেহের ক্ষমা প্রার্থনা করিতেছেন। অবুঝ শিশুকে তাহার ভুলের জন্য স্নেহের ক্ষমা করা হয়। আমরাও অবুঝ শিশুর মতো বিষয়রাশি মোহ দ্বারা মনের মধ্যে ধরিয়া রাখি, অথচ উহাদের অপকারিতা উপলব্ধি করি না। এই অপরাধ হইতে তাহারা প্রভুর নিকট ক্ষমা চাহে ও তাহার দয়া চাহে, এবং কাফের কওমের উপর বিজয় লাভে সাহায্য চাহে। বিশ্বের বিপুল কাফের কওম বিষয়মোহ ত্যাগ করিতে রাজি নহে। তাহাদের সমাজ ব্যবস্থায় থাকিয়া মুমিন হওয়ার চেষ্টা করাও কঠিন ব্যাপার। এই জন্য তাহাদের উপর বিজয় লাভ করিয়া ইমানের সমাজ প্রতিষ্ঠায় সাহায্য লাভের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা উচিত। সামাজিক ব্যাপক বিজয় না হইলেও সমাজের ধারার ওপর ব্যক্তি জীবনের বিজয় একান্তই কাম্য। সুফি সদরুদ্দিন চিশতি রচিত কোরআন দর্শন হতে সূরা বাকারার 286 নং আয়াতের তাফসির।